আপন আপন বলিস যারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না। চোখ বুজিয়া ভাবার মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? ঠিক না? চোখ বুজিয়া ভাবার মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমান, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, তোমরা সংযত হও, তোমরা সতর্ক হও, এবং শোনো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের পক্ষে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিররা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই যে সত্যবাদীদের পক্ষ অবলম্বন করো, সত্যবাদীদের পক্ষে দাঁড়িয়ে যাও, এই আয়াতে কারিমার আগে কেন আল্লাহ ইত্তাকুল্লাহ বললেন? তার মানে এ দুনিয়ার মানুষ, তুমি কার পক্ষে আছো? তুমি কার পেছনে স্লোগান দাও? তুমি কারে বন্ধু হিসেবে গ্রহণ করেছো? এই ব্যাপারে তোমার মনিব, তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার, তুমি কার পক্ষে দাঁড়িয়েছো? কার পেছনে স্লোগান দিচ্ছ? কাকে বন্ধু বানিয়েছো? কাকে নেতা বানিয়েছো? নেতা বানানোর আগে, কারোর পক্ষে দাঁড়ানোর আগে ভয় করো কাকে? জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় করলে ঈমানদার সত্যবাদীদের সঙ্গে থাকবে। এই আয়াতে কারিমা সাক্ষী, যারা আল্লাহকে ভয় করে না, যাদের ভিতরে তাকওয়া নেই, একমাত্র তারাই মিথ্যাবাদীর সঙ্গে থাকে। আর যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের দিলের ভিতরে রব্বি করিমের ভয় আছে, রব্বি করিমের ভালোবাসা আছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই সত্যবাদী ঈমানদারদের পক্ষে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকতে বলেছেন সত্যবাদীদের পক্ষে। কাদের পক্ষে? এখন এই সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আমরা বললাম ওগো মালিক সত্যবাদী কারা? কেননা আপনি তো আমাদেরকে বলেছেন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত কারিমার ভিতরে সত্যবাদীদের পরিচয় দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ ওই যে সূরা তাওবার 119 বলছে সত্যবাদীদের সঙ্গে থাকো। আমরা বললাম মালিক থাকতে তো চাই, যেহেতু আপনি থাকতে অর্ডার করেছেন, তো সত্যবাদী কারা সেটাও আপনি দেখায়া দেন। আল্লাহ বলছেন শোন দুনিয়ার মানুষ, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী হলো তারা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান যারা আমার রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর আর ঈমানহীনতার দিকে যায় না, ঈমান আনার পর ঈমান বিনষ্টের কারণের দিকে ফিরে যায় না। ঈমান আনার পরে যারা কুফরি করে না, নিফাক করে না, শিরক করে না, ঈমান আনার পরে যারা ঈমানের উপরে জুলুম করে না, ঈমান আনার পর যারা আর শিরক কুফর নিফাকের দিকে ফিরে যায় না, সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে ঈমান এবং ঈমানের উপরে অবিচল থেকেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন যাদের রব হলাম আমি আল্লাহ, এই কথা যারা অন্তর দিয়া বিশ্বাস করেছে এবং এই কথার উপরে যারা মৃত্যু পর্যন্ত অবিচল রয়েছে, এরা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এবার বলছেন দুনিয়ার মানুষ সত্যবাদী হলো তারা যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে। তার মানে বোঝা গেল কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক এরা কখনো সত্যবাদী হতে পারে? সত্যবাদী হতে পারে না। সত্যবাদী হলো তারা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে যারা। আল্লাহ তাআলা এবার বলছেন সত্যবাদীর খাসিয়াত শোনো, ওয়াজাহাদু, আর যারা চেষ্টা করে, আর যারা আন্দোলন করে, আর যারা জিহাদ করে, আর যারা সংগ্রাম করে। সুবহানাল্লাহ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা সংগ্রাম করে, চেষ্টা করে, আন্দোলন করে ওদের জান এবং মাল দিয়া। কি দিয়া বলেন? জান এবং মাল দিয়া যারা সংগ্রাম করে, যুদ্ধ করে, আন্দোলন করে, দল করে। আমরা বললাম আল্লাহ কোথায়? ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর রাস্তার মধ্যে। ভালো করে বুঝেন, ফি মানে মধ্যে, ফি সাবিলিল্লাহ, সাবিল মানে রাস্তা, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা মানে হলো ইসলাম। বলেন কি? তাহলে সত্যবাদী হলো তারা যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে। ঈমান আনার পরে ঈমানহীনতার দিকে ফিরে যায় নাই, এবং যারা যাদের জান এবং মাল দিয়া আমি আল্লাহর জমিনে আমার ইসলাম কায়েমের জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, আন্দোলন করে, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ জানাইয়া দিলাম ওরাই হলো এই জমিনের সবচাইতে বড় সত্যবাদী। ভালো করে বোঝেন মুসলমান, আপনি তো কে আপনার বন্ধু, কে আপনার শত্রু আপনি চিনেন না। কে আপনার বন্ধু, কে আপনার শত্রু চিনেন না। যার কারণে 1971 সাল থেকে এই 54 বছর এদের স্বাধীন হয়েছে। কে বন্ধু কে শত্রু না শোনার কারণে মুসলমান নয়, কোন মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। শুধু কে আমার বন্ধু কে আমার শত্রু এইটা না চিনতে পারার কারণে। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু চিনতে হবে,
এই তাওহীদের প্রদীপ ছোট্ট একটি 56,000 বর্গ মাইলের দেশ এই বাংলাদেশ। এই দেশের 3 দিকে হিন্দুত্ববাদী রাজ্য ভারত, একদিকে মিয়ানমার, আর সর্বদক্ষিণে হলো বঙ্গোপসাগর। এই তাওহীদের প্রদীপ বাংলাদেশের বিপক্ষে যারা ভারতের পক্ষে কথা বলে, ভারতকে প্রোটেক্ট করতে চাই, যারা এই জমিনে হিন্দুত্ববাদী কায়েম করতে চাই ইসলাম ছাড়া, এই জমিনের সবচাইতে বড় ধোঁকাবাজ এবং মিথ্যাবাদী হলো তারা। এই জন্য যারা এই জমিনে হিন্দুত্ববাদ কায়েম করতে চায় ইসলাম ছাড়া, যারা এই জমিনে সেকুলারিজম কায়েম করতে চাই, এই জমিনে ন্যাশনালিজম কায়েম করতে চাই, যারা এই জমিনে ক্যাপিটালিজম কায়েম করতে চাই, এক কথায় দিন ইসলাম ছাড়া মানব রচিত অন্য কোন তন্ত্র মন্ত্র কায়েম করতে চাই, ওরা কি আমাদের বন্ধু না শত্রু? জোরে বলুন। আর শত্রুদের পক্ষে থাকতে কে নিষেধ করেছেন? জোরে বলুন। তাহলে আল্লাহ তাআলা সত্যবাদীদের সংজ্ঞা দিচ্ছেন, যারা আমি আল্লাহর উপরে আমার রাসূলের উপরে ঈমান এনেছে এবং ঈমানহীনতার দিকে ছুটে যায় নাই, এবং যারা যাদের জান এবং মাল দিয়া আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলন করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। আর সূরা তাওবার 119 ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা এই সত্যবাদীদের পক্ষে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই সত্যবাদীদের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ বলেন। আসুন দেখি এবার হাদিসের ভাষায় সত্যবাদীকে। রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ মান ক্বালা বিহি সাদাকা, সত্যবাদী হলো সে যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়া কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার আল্লাহ বলেন সবচেয়ে সত্য কথা, চরম উৎকৃষ্ট চরম সত্য কথা হলো আমি আল্লাহর কথা। আর আল্লাহর কথা থাকে কোরআনে। কোথায় বলেন? জোরে বলুন। নবীজি বলছেন মান ক্বালা বিহি সাদাকা, সত্যবাদী হলো তারা, সত্যবাদী হলো তারা, সত্যবাদী হলো তারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে যারা। ওয়ামান আমিলা বিহি উজরা, সত্য আমল, সত্য কাজ, সত্য আন্দোলন করে তারা, যারা আল্লাহর কোরআন দিয়া আন্দোলন করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন সত্যবাদী হলো তারা, কোরআন দিয়া কথা বলে যারা, সত্য আমলদার, সত্য কাজ, সত্য সংস্কার করে তারা, কোরআন দিয়া সংস্কার করে যারা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান হাকামা বিহি আদালা, ন্যায় বিচার, সত্য বিচার করে তারা, কোরআন দিয়া বিচার করে যারা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিচার হলো ন্যায় বিচার, কোরআনের বিচার হলো সত্য বিচার। কোরআন ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র দিয়া যে বিচার করা হয় সেই বিচার হলো মিথ্যা বিচার। কথা বলেন না কেন? এই যদি কোরআনের বিচার থাকতো তাহলে আমাদের হৃদয় স্পন্দন আল্লামা সাঈদীকে জালেম অপচিকিৎসার মাধ্যমে শহীদ করতে পারতো না। যদি কোরআনের ন্যায় নীতি বিচার ইনসাফ এই জমিনে থাকতো তাহলে মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা সাহেবকে, কাদের মোল্লাকে কখনো জালেমরা ফাঁসি দিয়া শহীদ করতে পারত না। এই জন্য আমার ভাইরা, এই জমিনে ন্যায় নীতি ইনসাফ কায়েম করার একমাত্র মানদণ্ড হলো আল্লাহর কোরআন। তাহলে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, কোরআন দিয়া বিচার করতে চায়, ওরা হলো সত্য বিচারক। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার এবার বলেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সত্য পথ হলো ওই পথ, হেদায়েতের পথ হলো ওই পথ, সহজ সরল পথ হলো ওই পথ, যেই পথ, যেই মত, যেই পথ আল্লাহর কোরআনের পথ। সত্য পথ হলো ওই পথ, যে পথ কোরআনের পথ। সত্য মত হলো ওই মত, যে মত হলো কোরআনের মত। আমি বোঝাতে চাই হে আমার প্রিয় ঝিনাইদহবাসী এবং যশোরবাসী, সত্যবাদী হলো তারা কোরআন দিয়া কথা বলে যারা, সত্যবাদী হলো তারা কোরআন দিয়া আমল করে যারা, সত্যবাদী হলো তারা কোরআন দিয়া বিচার ফাইসালা করে যারা, সত্যবাদী হলো তারা
কোরআনের দিকে মানুষকে ডাকে যারা, আর আল্লাহ বলছেন অকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদের পক্ষে তোমরা দাঁড়ায়া যাও। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়। তাই তো আমরা প্রচন্ড শীতের মধ্যেও উযু বানায়া রব্বি করিমকে সিজদা দেওয়ার জন্য নামাজ পড়তে যাই। যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ইমানদার নারী পুরুষেরা, আমি আল্লাহ তোদের উপরে রোজাকে লিখিত ফরজ করেছি। তাই তো রমাদান আসলে দিন যতই বড় হোক না কেন, যতই তীব্র গরম লাগুক না কেন, ইমানদাররা রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ বলেছে হজ কর টাকা হলে, তাই তো সে রব্বি করিমের হুকুম মানার জন্য হজ করতে যায়। যে আল্লাহ বলছেন সচ্ছলতায় অসচ্ছলতায় ব্যয় কর, তাই তো সে আল্লাহর হুকুম মানার জন্য আমরা সচ্ছলতায় অসচ্ছলতায় দান, আমরা সেই দান করতে যাই। আমার ভাইরা, তার মানে রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন সেইটা মানা আমাদের উপর ফরজ না নফল? জোরে বলেন ভাই। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন সেইটা মানা আমাদের উপর ফরজ না নফল? ফরজে আইন না কিফায়া? তাহলে সত্যবাদীদের পক্ষে থাকা ফরজে আইন, সত্যবাদীদের পক্ষে থাকা ফরজে আইন। আপনার মনে চাইলেও এদের সঙ্গে থাকতে হবে, না চাইলেও এদের সঙ্গে থাকতে হবে, কারণ অর্ডার হুকুমটা কার? জোরে বলুন। আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। হে আমার প্রিয় যশোর এবং জিনাদাবাসী, সে আল্লাহর হুকুম মানার জন্য, সত্যবাদীদের পক্ষে থাকার জন্য, সত্যবাদীদের পক্ষে থাকার জন্য যদি আমাদেরকে নবীর মতো শিয়া আবু তালিবে তিনটা বছর মানবতার বন্দি জীবনযাপন করতে হয়, সত্যবাদীদের পক্ষ অবলম্বন করার জন্য যদি আমাদেরকে নবীজির মতো মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হয়, সত্যবাদীদের পক্ষ অবলম্বন করার জন্য যদি আমাদেরকে সুমাইয়ার মতো আবু জাহেলের বল্লভের আঘাতে শহীদ হতে হয়, সত্যবাদীদের পক্ষ অবলম্বন করার জন্য যদি আমাদেরকে খাব্বাব বিলালের মতো জুলুমের শিকার হতে হয়, সত্যবাদীদের পক্ষে থাকার জন্য যদি আমাদেরকে আল্লামা সাইদের মতো কারুদ্ধ জীবনযাপন করতে হয়, এই জীবন দিব, কিন্তু সত্যবাদীদের পক্ষ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। কারা কারা রাজি আছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। ঠিক কিনা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক কিনা? ওরা চেয়েছিল ক্ষমতা ছাড়বে না, কিন্তু আল্লাহ বলে তোরে আমি দুপুরে খাইতেও দেব না। ওরা চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকতে, আল্লাহ বলছে তোরে আমি এমন পাকড়াও করব, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, গোটা পৃথিবী তোর জন্য আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এজন্য আমার ভাইয়ারা, এই জমিনের দিন কায়েম হবে আমাকে ছাড়া অথবা আমাকে সঙ্গে নিয়ে। ঠিক কিনা? এজন্য রব্বি করিম বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে সত্যবাদীদের পক্ষ অবলম্বন করা আমাদের উপর নফল না ফরজ? জোরে বলুন। ফরজে আইন না কিফায়া? এই কেমন ফরজ? নামাজ পড়ার মতো ফরজ। মনে রাখো মুসলমান, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পক্ষ অবলম্বন করো না। আল্লাহর কসম, তোমার পৃথিবী সমপরিমাণ আমল থাকলেও আমার আল্লাহ সে আমলকে কখনো কবুল মঞ্জুর করবে না।
বুখারী এবং মুসলিমের একটা হাদিস, নবীজি আমার বলেন, সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা 99টা খুন করেছে। কয়টি বলেন? 99টা খুন করেছে। নবীজি আমার এবার বলছেন, 99টা বনি ইসরাইলের এক লোক 99টা খুন করার পর সে ভাবতেছে যে না, এইভাবে খুন করে তো আর থাকা যায় না, আমি এখন তাওবা করতে চাই। তিনি ওই জামানার একজন আলেমের কাছে গিয়ে বলছেন, আলেম সাহেব, আমি তো 99টা হত্যা করেছি, আমি এখন তাওবা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তাওবা কবুল করবেন? আলেম সাহেব বলছে যে না, যে ব্যক্তি 99টা হত্যা করে তারে আমার আল্লাহ ক্ষমা করবে না। তখন ওই ডাকাত খুনি বলছে, আল্লাহ যেহেতু মাফ করবে না, তাহলে তোমারে মেরে আমি 100 করতে চাই। কি করতে চাই? খুনি তখন আলেমকে মারলেন, 99 সঙ্গে আর একটা খুন তার অ্যাড হয়ে গেল। খুনি খুনে সেঞ্চুরি লাভ করেছে। আবার কিছুদিন যাওয়ার পর খুনি এবার বলছে, না না না, এইভাবে তো দিন চালানো যায় না, আমাকে তো মরতেই হবে। মৃত্যুর ভয় যখন তার অন্তরে আসলো, তখন খুনিটা ওই জামানার সবচাইতে বড় আলেমের কাছে গিয়ে বলছে, আলেম সাহেব, আমি 99টা খুন করেছি, সর্বশেষ খুন করেছি একজন আলেমকে, আমি তো পাপের ভারে ক্লান্ত, আমি এখন তাওবা করতে চাই, আমার রব্বুল আলামিন কি আমার তাওবা কবুল করবেন? তখন আলেম সাহেব বলেছে যে হ্যাঁ হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে নিরাশ হতে নিষেধ করেছে। হ্যাঁ, তুমি তাওবা করতে পারবে, তোমার তাওবা গ্রহণযোগ্য, কিন্তু শর্ত হলো একটি। বলেন কয়টি? জোরে বলুন, জোরে বলুন। একটি শর্ত। বলে যে কোনো শর্ত আমি পূরণ করতে রাজি, আপনি আমারে বলুন কি তাওবা আমারে করতে হবে, কি শর্ত আমারে পূরণ করতে হবে? আলেম সাহেব তখন বলেন, আপনি যে গোত্র, আপনি যে সম্প্রদায়, আপনি যে দলে থাকেন, ওই দলে সব খুনিরা আছে। কারা আছে? আপনি যে দলে থাকেন, আপনি যে গোত্র থাকেন, আপনি যে এলাকায় থাকেন, আপনি যেই সম্প্রদায়ের মধ্যে থাকেন, ওই সম্প্রদায়ে কোনো ভালো মানুষ নাই, সব হলো খুনি, সব হলো ডাকাত। সুতরাং আপনার জন্য তাওবা হলো ওই খুনি, ওই জালেম, ওই ডাকাত সম্প্রদায়কে ছেড়ে আপনাকে অমুক দল, ওই দলে যেতে হবে, কারণ ওই দলের মানুষেরা হলো আল্লাহওয়ালা। যদি আপনি খুনির দল ত্যাগ করে আল্লাহওয়ালার দলে যেতে পারেন, তাহলে আমার আল্লাহ চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। ভালো করে বুঝেন, বনি ইসরাইলের ওই খুনির ততক্ষণ পর্যন্ত তাওবার কোনো সমাধান হয় নাই যতক্ষণ খুনির দলে ছিল। কার দলে? বলেন, জোরে বলেন। তাহলে যদি বনি ইসরাইলের ওই খুনির তাওবা কবুল হওয়ার সুযোগ না থাকে খুনির সঙ্গে থাকার জন্য, তাহলে যারা আবু সাইদকে গুলি করে হত্যা করেছে, মীর মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ওই সমস্ত খুনি জালেমের দলে থাকলে তুই কাবার মধ্যেও মরলে আমার আল্লাহ তোরে মাফ করবে না। তোমার বিবেক নেই, তোমার বিবেকে কুকুর প্রসাব করে দেছে, তোমার নেত্রী তোমারে রাইখে পালাই গেছে, আর ওই নেত্রীর জন্য তুমি এখনো কান্দো। তোমার মতো হারাম খোরার কিডা আছে? বলেন না কেন? এই জন্য আমার ভাইরা, তাওবা কবুলের অন্যতম শর্ত হলো আপনাকে খারাপ সঙ্গ ছেড়ে ভালো সঙ্গে আসতে হবে। আচ্ছা, তাওবা করে করবে কি? ও তাওবা করতেছে, আবার ওই ঘুষখোর, সুদখোর, ইয়াবাখোর, রাস্তাখোর, ডাইলখোর, ওই জিনাখোরের সঙ্গে থাকে, তাওবা করে লাভ হইল? আর মানে হলো আতর মেখে শুয়োর তাড়ানো। কি তাড়ানো? মেখেছে আতর, আতর মেখে শুয়োর তাড়াই বেড়াচ্ছে। বলেন, তোর কি শুয়োরের গন্ধ কবে না আতরের? নামাজ পড়ে আল্লাহরে খুশি করায় আর থাকে শুয়োরের দলের সঙ্গে। কথা বলেন না কেন?
তাহলে শুয়োর খাওয়া হালাল না হারাম? তুমি হারামের সঙ্গে থেকে নামাজ পড়তে চাও, মনে করছাও তোমার আল্লাহ মাফ করে দেবে, তাই না? সুযোগ নেই। এই জন্য আমার ভাইয়ারা, যারা খারাপ মানুষের সঙ্গ ছাড়তে পারে নাই, যে দলে খুনি আছে, যে দলে ডাকাত আছে, যে দলের মধ্যে খুনি আছে, যে দলের মধ্যে ডাকাত আছে, যে দলের মধ্যে বয়স্ক ভাতার কাঠ চুরি করে খায়, এক কথায় জালেম, ওই দলে থেকে কখনো ইমানদার তার আমল করলেও সে আমল কবুল হবে। শর্ত হলো খুনির দল ছাড়তে হবে। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কোন খুনির পক্ষে আমরা থাকতে রাজি রাজি। উনি মাঝে মাঝে বলে আমি বর্ডারে আসি, শর্ট করে ঢুকবো নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন এবং দোয়া করি মালিক তুমি সত্যবাদীদের হাতে ৫৬,০০০ বর্গ মাইলের ৬৮,০০০ গ্রাম তুলে দাও, আমিন বলেন। তাহলে সত্যবাদী হলো তারা যারা কথা বলে কোরআন দিয়া, যারা আমল করে কোরআন দিয়া, যারা কাজকর্ম করে কোরআন দিয়া, যারা বিচার ফয়সালা করে কোরআন দিয়া, যারা মানুষকে কোরআনের দিকে ডাকে, ওরা হলো সত্যবাদী। আর ওদের সঙ্গে থাকতে কে বলেছেন? সত্যবাদীদের আরেকটা সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২০৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে সত্যবাদীদের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে হতে এমন কিছু মানুষ আছে মাইয়াশরি নাফসা, যারা নিজেকে বিক্রয় করে ফেলে মারদাতিল্লাহ, যারা আল্লাহর সামান্যতম, আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম খুশির জন্য, সন্তুষ্টির জন্য যারা তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, ওরাই হলো সত্যবাদী। ওই যে রাত 12টায় ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে বাবার সঙ্গে সন্তানের সাক্ষাৎ, সন্তান মুচকি হেসে বাবাকে বলছে, আমার বাবা তুমি কেমন আছো? বাবা বলছেন, সন্তান আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, কারণ আমার দিলের তামান্না হলো আমি আমার মালিকের দরবারে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাবা দৃঢ় চিত্তে সন্তানকে বলছে, কলিজার টুকরো সন্তান, আজ রাত 12টার সময় জালেমরা আমারে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলো না আমার কলিজার টুকরো সন্তান, আমি আমার আল্লাহর দরবারে কোন পোশাক পরে হাজির হব? সন্তানও তেমন ইমানদার। সন্তান বলছে, বাবা আপনি আপনার প্রিয় পোশাক, ওই সাদা পোশাক পরে আপনি আপনার মালিকের দরবারে হাজিরা দেন। তখনও আল্লাহর গোলাম বাদাম খাচ্ছে আর মুচকি হেসে সন্তানের সঙ্গে কথোপকথন বলছে। আর বাবা বলছে, কলিজার টুকরা সন্তান, আমার নেতা কর্মীকে বলে দিও আমি আব্দুল কাদের মোল্লার জীবনের বিনিময়ে তারা যেন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে। আব্দুল কাদের মোল্লা এমন একজন ব্যক্তি, সদা হাস্য উজ্জ্বল বিনয়ী একজন মানুষ। ওই যে গোলাম মাওলা রানী, সকালে মুনাফিক তো বিকালে ওই ইমানদার হয়। কি হয়? এক এক সময় এক এক চরিত্র। যাই হোক, শয়তানও কিন্তু ভালো কথা বলে, নাকি বলে? ওই যে আয়াতুল কুরসি পড়লে ওরে আর শয়তানে ধরে না, এই ফতোয়া কিন্তু শয়তান দিয়েছে। নবীজির কাছে এক সাহাবী বলেন, রাসূলুল্লাহ শয়তান এসে আমারে বলেছে আয়াতুল কুরসি পড়ে যে ব্যক্তি সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়ে দম করে ফু দিয়ে দিবে, আমি শয়তান তারে ধরবো না। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ শয়তান তো আমারে বলেছে। নবীজি মুস্কি হেসে বলে, শয়তান হলেও কথা কিন্তু সত্য বলেছে।
তার মানে শয়তানও মাঝে মাঝে ভালো কথা বলে। এই যে গোলাম মাওলা রনি, ওরে ভালো মনে করতাম, কিন্তু এখন দেখি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লাগে। কখন যে আওয়ামী লীগ, কখন যে বিএনপি, তা ওর বাপেও জানে না। যাই হোক, ও বলেছে কাদের মোল্লার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়েছে, কাদের মোল্লার কাছে আমি শুনলাম, আপনারে তো ফাঁসির আপনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপনার ভিতরে কি কোনো ভয় নাই? তখন মুস্কি হেসে বলেছিল, আমার জানের মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর দরবারে হাজিরা দেব, এতে আমার কিসের ভয়? আমার ভাইরা, তাহলে সত্যবাদী হলো তারা, ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে সেই মানুষ, মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যারা তার মালিকের, যারা তার রবের সামান্যতম খুশির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। আল্লাহ বলছেন এদের প্রতি আমি আল্লাহ রহম দিল, আর এরাই হলো চরম সত্যবাদী। আর যারাই সত্যবাদী, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওদের পক্ষে দাঁড়ানো আমি আল্লাহ ইমানদার তোমাদের উপরে ফরজে আইন করে দিলাম। তাহলে সত্যবাদীদের পক্ষে দাঁড়াতে কে বলেছেন বলুন? জোরে বলুন। আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদীদের পক্ষে দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সত্যবাদীদের সঙ্গে যদি আমরা থাকি তাহলে আমাদের একটা লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। কি লাভ? কি লাভ? প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সূরা শুআরা 99 থেকে 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে ব্যাখ্যা করেছেন, ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমিন, ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী, তারা একে অপরকে বলবে, ওগো আল্লাহ, আমারে পথভ্রষ্ট করেছে, সত্যবাদী থেকে আমারে ঘুরাইয়া আমারে মিথ্যাবাদিতার দিকে নিয়েছে আমার অমুক নেতা। কে? জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ওরা বলবে, আল্লাহ আমার জাহান্নামে দিও না, কারণ আমি যে মিথ্যাবাদী জালেমের পক্ষে ছিলাম, আমি যে পথভ্রষ্ট ছিলাম, এ দোষ তো আমার না। আমার নেতা বলিল যে তুই আয় রে, তোরে একটা ভিজিএফের কার্ড দেব। কি দেব? তোরে ভিজিএফের কার্ড দিবানে, বয়স্ক ভাতার কার্ড তোর মারে করে দিবানে, আয়। অমনি আমি একটা ভিজিএফের কার্ড, বয়স্ক ভাতার কার্ডের লোভে, আর দুপুরে বলেছে এক প্যাকেট বিরিয়ানি দেবে, আসার সময় 500 টাকা ধরাই দেবে। আমি ওই টাকা আর ভিজিএফের কার্ডের নিশায় ওর পক্ষে গেলাম। আল্লাহ দোষটা আমার না, দোষ হইল ওর। আল্লাহ বুঝি জানে না? জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে ওই মানুষেরা আফসোস করে বলবে, মালিক হায় আফসোস আমার, কত মানুষের পক্ষে কত মানুষকে সাফায়াত করতে দেখলাম, কিন্তু আমার পক্ষে আজকে কোনো সাফায়াতকারী নাই। ওয়ালা সাদিকুন হামিম, ওয়ালা সাদিকিন হামিম, হায় আফসোস আমার আজকে কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন বলবে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে, তখন এক প্রকার জাহান্নামীকে আরাফ নামক জাহান্নামের ওই দেয়ালের পরে দাঁড়ায়া ফেরেশতারা ডাকবে আর বলবে, ওই সাইফুল্লাহ বিন কোরবান কে আছো? আমি হাতটা তুলে বলবো আমি আমি আমি। কারণ কি? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কারণ জাহান্নামের আগুনে আমারে উলট পালট করে আমার সামনে গুলে ঝলসে দেওয়া হবে। ওই চরম কষ্ট, চরম জুলুম, নিপীড়ন, নির্যাতন, জাহান্নামের আযাবের মধ্যে যখন ফেরেশতারা আমারে ডাক দিয়া বলবে, অমুক কে আছো? ওই ডাক্তার শফিকুর রহমানের পক্ষে তুমি দাঁড়িয়েছিলে, সত্যবাদীদের পক্ষে তুমি দাঁড়িয়েছিলে। ওই সত্যবাদীর পক্ষে দাঁড়ানোর কারণে সত্যবাদী বন্ধু তোমারে ভুলে যায় নাই। সত্যবাদী বন্ধু আজকে তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করেছে। যদি আমার বন্ধু
হয় সত্যবাদী। আমার সত্যবাদী বন্ধু জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরেও তার শূন্যতা থাকবে, জান্নাতে যাওয়ার পর তার ভিতরে শূন্যতা থাকবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা যা যা যা, একটু যা না দেখি আমার যে বান্দা জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে এত জুলুম নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, আমার বান্দা যে জান্নাত পাওয়ার জন্য ফাঁসির মঞ্চে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, জান্নাত তো দিলাম, এরপর আমার বান্দা কেন জান্নাতে আসার পর তার চোখের ভিতরে খুশি নাই, তার মুখের ভিতরে খুশির ভাব নাই? ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা অমুক, হে সত্যবাদী বান্দা বান্দি, তোমার জান্নাত তো আল্লাহ আজকে দিল, এরপরও কেন তোমারে আল্লাহ, কেন তোমার মুখে হাসি নাই? যদি আমার স্নেহের নাইদকে আল্লাহ জান্নাতে দেয়, আমি আমার নাইদের সঙ্গে থাকার কারণে সেই দিন নাইদ বলবে, ওগো মালিক, দুনিয়াতে সাইফুল্লাহ বিন কোরবান নামে এক ভাই ছিল, তারে আমি মহব্বত করতাম, আমার সঙ্গে সে থাকতো, আল্লাহ আজকে জান্নাতে যদি আমার ভাই সাইফুল্লাহ বিন কোরবান রে পাইতাম, দুনিয়াতে আমার ভাইকে পাইলে আমি খুশি হয়ে যেতাম, জান্নাতে পাইলে আমার দিলটা খুশি হতো। আল্লাহ বলবেন, যা যা, আমার সত্যবাদী নাহিদ হাসান পাপ্পুর মনের খুশির জন্য, আমার সত্যবাদী বান্দা লিখনের খুশির জন্য, আমার সত্যবাদী বান্দা তারেক মনোয়ারের খুশির জন্য যা যা যা, আমি ওই জাহান্নামী সাইফুল্লাহ বিন কোরবান রে মাফ করে দিলাম, তারে জাহান্নাম থেকে বের করে দে। সত্যবাদীদের সঙ্গে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কারণ তিন প্রকার লোক কিয়ামতের ময়দানে শাফায়াত করার অনুমতি পাবে, তার ভিতরে একটা হলো সিদ্দিকিন। সুবহানাল্লাহ বলে, সত্যবাদীরা আমাদের জন্য শাফায়াত করবে। এই জন্য আমার ভাইরা মনে রাখবেন, আমাদেরকে সত্যবাদীর সঙ্গে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিনে আর কোন মিথ্যাবাদীকে মাথা তুলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আচ্ছা হে জনগণ, হে তাওহীদি জনতা, বলেন তো দেখি, এই জমিনের সবচাইতে বড় মিথ্যাবাদী কিরা? ও বলতেছে কিনা, ওর নাম নিয়ে যাবে না তো, ওর নাম নিলেও গুনাহ। যদিও বা কিছু লোক বলতেছে, ও নাহিদ এক লোক বলতেছে যে আমাদের অমুকের নাম নিলে উজু করা লাগবে। আমি সকালবেলায় ওই মেহেদি হাসান যশোরী ভাইরে বললাম, ভাই আপনি দেখেছেন নাকি? বলে আমার তো উজু নেই, নাম ধরতে পারতেছি না। হায় 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 হায়, তোমার ইমান শেষ। তুমি বলতেছো অমুকের নাম নিলি নাকি জান্নাতে যাওয়া যায়, অমুকের নাম নিলি নাকি উজু করা যায়। তোর বিবেকে শয়তান প্রসাব করে দিয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে সত্যবাদীদের পক্ষে থাকতে কে বলেছেন? কে বলেছেন? আমরা থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবো তো। দেখা যাবে আগামীতে 300 পার্লামেন্ট সদস্য যেন সত্যবাদী হয়, কোন মিথ্যাবাদীকে আমরা পার্লামেন্টে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আগামীর দিন হলো ইসলামের কিসের বলো? ইসলামের দিন ইনশাআল্লাহ। বলেন, আগামীর দিন হলো সত্যবাদীদের দিন, কোন মিথ্যাবাদীর পক্ষে আমরা যেতে রাজি। আমার যেই ভাইয়েরা বাগানে দাঁড়ায় আছেন, আপনাদের জন্য এত সুন্দর জায়গা করা হলো, মেহেরবানি করে বসুন। আমাদের আজকের প্রধান মেহমান একটু পরে চলে আসবে, তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আর কত জ্বালবেন ঘরের মধ্যে? কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ারা, আমরা সবাই যেতে চাই কোথায় বলেন তো? সূরা তাওবার 111 নম্বর আয়াত কারিমার মধ্যে আমাদের রব, আমাদের আল্লাহ জান্নাতে যাওয়ার একটা থিওরি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি। আমার ভাইরা, যিনি কেনে, যিনি ক্রয় করে, তিনি ক্রেতা না বিক্রেতা?
যে কেনে সে কি? তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ কিনেছি, তার মানে আমি আল্লাহ হলাম ক্রেতা। আমরা বললাম মালিক, কার কাছ থেকে কিনেছেন? আল্লাহ বলে মিনাল মুমিনিন, ঈমানদারের কাছ থেকে ক্রয় করেছি। আমি এখন জানতে চাই, হে জিনাদা যশোরবাসী, আপনারা কি আল্লাহর কাছে বেচাবেচি করতে চান? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চান? আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কি তোদের এমন একটি লাভজনক ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে আমার আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়ে দিবে। তাহলে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলেন তো ব্যবসা হবে কার সাথে? জোরে বলেন। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে কে কে রাজি আছি? লিল্লাহিত তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহর সঙ্গে চুক্তি করো, ব্যবসা করো, শোনো শোনো শোনো, কিসের ব্যবসা? আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোর জান এবং মাল লেনদেনের ব্যবসা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সঙ্গে ব্যবসা হবে, তোর জান তোর মাল, এটা লেনদেনের ব্যবসা। আমরা বললাম মালিক, জানমাল তো কিনবেন, কিন্তু কোন জায়গা থেকে কিনবেন? ওই 7 মাইল বা 12 বাজার থেকে কিনবেন কিনা? আল্লাহ বলে না না না, আমি 7 মাইল অথবা 12 বাজার থেকে আমি আল্লাহ তোর জান এবং মাল কিনবো না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা, সংগ্রাম করো, লড়াই করো, আন্দোলন করো, চেষ্টা করো, যুদ্ধ করো ফি সাবিলিল্লাহ। তার মানে হলো আমি আল্লাহর দিন কায়েমের বাজার, যেদিন কায়েমের বাজারে গেলে জান দিতেও হয় নিতেও হয়, এমন বাজারে তোর জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করব। আর ওই বাজারে গিয়া যদি তুই তোর জান এবং মাল বিক্রয় করতে পারিস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া দেব। আমার ভাইরা, হাবিবুল্লাহ কত চমৎকার করে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার লোকদের কি এমন পোশাক পরাইয়া দেবে, এমন টুপি পরাইয়া দেবে, যেই পোশাক যেই টুপি দেখে নবীরা পর্যন্ত হিংসা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? কাদেরকে এত সম্মানিত করা হবে? কাদেরকে এত সম্মানের টুপি দেওয়া হবে? যেই সম্মানের টুপি পরলে, যেই সম্মানের টুপি পরলে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। আমার নবীজি বলেন, যারা তলাবুল ইলম, মাদ্রাসার হাফেজে কোরআনের খিদমত করে, অর্থ দিয়া, সময় দিয়া, জায়গা দিয়া, বুদ্ধি দিয়া, যারা হাফেজে কোরআনের পক্ষে কাজ করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে নূরের এমন টুপি পরাইয়া দেবে, এমন সম্মানের পোশাক পরাইয়া দেবে, যেই পোশাক দেখে নবীরা পর্যন্ত হিংসা করবে। কথা বল না কেন? ওই কালাম চেয়ারম্যান আমার প্রাইভেটে ইট করে দিয়েছিল, মনে আছে? শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, গোটা জমিন আল্লাহ তোমাদের জন্য সংকীর্ণ করে দেবে। এই জন্য আল্লামা তারেক সাহেব এসেছেন, আল্লাহ তাআলা তার গোলামকে হায়াতে তাইবা, শেফায়ে কামেল আজরা দান করুক, আমিন বলেন।